তুমি তোমার লাইফ নিয়ে হতাশ, তাই না? এই হতাশার মেইন কারণ যদি আমি তোমাকে বলি, মেইন কারণগুলোর ভিতরে কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে তুমি আসলে জানো না তুমি আসলে লাইফে কি করতেছো বা তোমার গোল কি, তোমার কি করা উচিত এটা। আরেকটা বিষয় হচ্ছে ল্যাক অফ সেলফ কনফিডেন্স, তোমার আত্মবিশ্বাসের একটা অভাব। আরেকটা হচ্ছে তোমার ধৈর্যের অভাব। ঠিক আছে? এগুলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ যেগুলো সাইকোলজিক্যাল। ঠিক আছে? তো প্রথমে তুমি খেয়াল করো, আমি তোমাকে বলি, ধরো তুমি মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ। তোমার তুমি জানো যে মেডিকেল পরীক্ষা হবে, কিন্তু তুমি ডিলামি করতেছো। কারণ তোমার কাছে মনে হচ্ছে যে অনেক দেরি আছে পরীক্ষার। ঠিক আছে? কিন্তু তুমি এটা চিন্তা করতেছো না যে এটাই কিন্তু আমার জন্য লাস্ট চান্স। যেহেতু আমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এপিআর করবো, এটাই আমার জন্য লাস্ট চান্স। তো ওইটা চিন্তা করে গেলে তোমার কিন্তু ডিলামিটা আসবে না। ঠিক আছে? এটা একটা বিষয়। বা তুমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ সেকেন্ড টাইম, সেক্ষেত্রেও সেম। বা তুমি তোমার যে কোনো চাকরির পরীক্ষা বা যে কোনো পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো কাজ করতেছো। ঠিক আছে? তো তোমাকে আসলে প্রথমেই তোমার গোলটা ঠিক করতে হবে যে আমি 6 মাস পরে নিজেকে এই পজিশনে দেখতে চাই। আমি 6 মাস পরে যদি আমার কোনো পরীক্ষা হয়, তো সেই পরীক্ষা আমি ভালো করব এটা আমি দেখতে চাই, এবং সেটার জন্য আজকে থেকে তোমাকে কাজ করতে হবে। আমাদের সমস্যাটা কি হয়, আমরা আসলে আজকে কাজ করি, ঠিক আছে, কালকে আবার আবার হচ্ছে যে ডিফোকাসড হয়ে যায়। ঠিক আছে? আমাদের ফোকাসটা ঠিক থাকে না। তো এই জন্য আমরা গোল, আমাদের যে লক্ষ্য, সেখান থেকে আমরা দূরে সরে যাই। তো এর থেকে আলটিমেটলি কী হয়, তোমার মাঝখানে একটা হতাশা জন্ম নেয়। এরপর আরেকটা বিষয় ভাই, ল্যাক অফ সেলফ কনফিডেন্স। তোমার আত্মবিশ্বাসের খুবই অভাব। ঠিক আছে? তুমি ভাই, তুমি যদি একটা কাজের করার ক্ষেত্রে তোমার যদি আগে থেকে আত্মবিশ্বাস না থাকে, তো তোমার সারা শরীর মন সবাই চাবে যে ওই কাজ থেকে তুমি ডাইভার্ট হয়ে যাইতে। তোমার সেলফ কনফিডেন্স থাকা লাগবে ভাই, এর আগে মানুষ এই কাজ করছে, আমি করতেছি, এটা নতুন কোনো কিছু না। ঠিক আছে? তুমি যাই করো না কেন, তুমি যেখানে পরীক্ষা দাও না কেন, যাই কিছু করো না কেন, ঠিক আছে, তো তুমি পারবা। ঠিক আছে? তুমি পারবা, এটা তোমাকে মানতে হবে এবং বিশ্বাস করতে হবে। ওকে? এরপর তো ধৈর্য। ঠিক আছে? ধৈর্য জিনিসটা হচ্ছে খুবই অভাব আমাদের। এই যে আমরা এখন ফ্রি টাইম, ধরো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা বা যারা একাডেমিক পড়াশোনা করতেছো, এখন আমাদের কিন্তু এই টাইমটাতে হচ্ছে তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে, রেগুলার তোমাকে কাজ করতে হবে। কিন্তু তোমার ওই ধৈর্যটা নাই। কালকে করব, পরশু করব, তরশু করব, এরকম করতে করতে কিন্তু তোমার সময় চলে যাচ্ছে। তো আলটিমেটলি তুমি একটা লাইফে গোল খুঁজে পাচ্ছ না। ভাই, তোমার 5 মাস পরে, 6 মাস পরে, 7 মাস পরে এরকম যদি পরীক্ষা হয়, তুমি এই পরীক্ষা ওইটাই তোমার গোল। ঠিক আছে? এখন তুমি ওটার জন্য ধৈর্য সহকারে, অধ্যবসায় সহকারে তুমি হচ্ছে ভাই সুন্দর মতো পড়াশোনা করবা। ঠিক আছে? দেখবা যে তোমার ভালো লাগতেছে। ঠিক আছে? আদারওয়াইজ এইটা করব নাকি ওইটা করব, মানে ক্ল্যারিটি থাকাটা ইম্পর্টেন্ট। এটা করতেছি, ওটা করতেছি, এরকম ডিফোকাসড হওয়া যাবে না। ভাই, আমার টার্গেট এটা, আমি জান প্রাণ লাগাই দিব, হবে না কি হবে এটা আমার মেইন ফোকাস। আমি ভাই চেষ্টা করব। চেষ্টা করে অনেক কিছু হয়েছে মানুষজন, অনেক কিছু হয়েছে। ঠিক আছে? তুমি ইতিহাস ঘাটলে বহুত মানুষ পাবা, হ্যাঁ অনেকবার ট্রাই করে, রবার্ট ব্রুসের কাহিনী তো শুনছো, অনেকবার ট্রাই করার পর তারা হচ্ছে সাকসেসফুল হয়েছে। তো জিনিসটা কিন্তু সহজে আসে না, লেগে থাকতে হবে। ঠিক আছে? হতাশা আসাটা খুবই স্বাভাবিক, হতাশা আসাটা স্বাভাবিক, কিন্তু হতাশাটাকে বড় হতে দেওয়া যাবে না। এটাকে নিজের একটা জ্বালানি হিসাবে ইউজ করতে হবে। ঠিক আছে? হতাশা আসবে, আরও দ্বিগুণ কাজ করবা, দ্বিগুণ পরিশ্রম করবা এবং দ্বিগুণ গতিতে পড়াশোনা করবা। ঠিক আছে? হতাশার কোনো জায়গা না, কারণ তুমি জানতেছো কয়েক মাস পর যখন তোমার পরীক্ষা হবে, তুমি সেখানে ভালো করলে জাস্ট ইউ হ্যাভ ডান গুড অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো লাইফে একটা নির্দিষ্ট গোল রাখো, যেটার জন্য তুমি কাজ করবা। সে গোল অনুযায়ী তুমি হচ্ছে কাজ করার চেষ্টা করো, এবং তুমি কিন্তু শাইন করবা লাইফে ইনশাল্লাহ।